আপনি কখনো কি এমনটা ভেবেছেন কেন কিছু মানুষ যা চায় তাই পায়? তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই হাতের নাগালে, যেন কোনো কিছুরই অভাব নেই। আপনি হয়তো ভাবছেন তারা খুব ভাগ্যবান তাই, কিন্তু আসলে সত্যিটা হলো তারা এমন একটা স্কিল জানে যেটা আপনি জানেন না। সোজাসাপটা বলি, সেই স্কিলটা হলো সামনের মানুষটির মুখ দিয়ে হ্যাঁ বলানোর ক্ষমতা। অবাক লাগছে তাই না? হ্যাঁ, অবাক মনে হলেও এটাই সত্যি। আর তাই আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 5টি মনস্তাত্ত্বিক কৌশল শেখাবো যা ব্যবহার করলে আপনি যখন যা চাইবেন মানুষ আপনাকে তাই দেবে। চলেন তাহলে শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, দ্য বিকজ প্রিন্সিপাল। সাল 1978 হার্ভার্ডের একটি গবেষণায় দেখা গেছে, আপনি যদি কাউকে কোনো অনুরোধ করার সময় শুধু একটি বিকজ যোগ করেন, তবে সেই কাজে আপনার সফলতার সম্ভাবনা 60 থেকে 94% পর্যন্ত বেড়ে যায়। ভাই, মানুষের ব্রেন যখনই কোনো কারণ শোনে তখন সে আর কোনো কিছুই লজিক দিয়ে দেখে না। আচ্ছা ধরেন আপনি কারো কাছ থেকে একটা লিফট চাইছেন। আপনি যদি বলেন, ভাই আমাকে একটু সামনে নামিয়ে দেবেন, উত্তরটা কিন্তু না আসার সম্ভাবনাই বেশি। কিন্তু আপনি যদি বলেন, ভাই আমাকে একটু সামনে নামিয়ে দেবেন কারণ আমার একটা জরুরি মিটিং আছে, দেখবেন অলৌকিকভাবে মানুষ আপনাকে সাহায্য করবে। বিকজটা যে খুব বড় হতে হবে এমনটা কিন্তু নয়, শুধু কারণ শব্দটি মানুষের ব্রেনকে নমনীয় করে ফেলে। পয়েন্ট নাম্বার 2, স্ট্র্যাটেজিক রেসিপ্রোসিটি। সহজ বাংলায়, আপনি যদি কারো জন্য ছোট একটা কিছু করেন তবে সে কিন্তু অবচেতনভাবেই আপনার জন্যও কিছু করতে বাধ্য মনে করবে। একটি গবেষণাতেও দেখা গেছে, একজন ওয়েটার যদি বিল দেওয়ার সময় গ্রাহককে একটি চকলেট দিয়ে বলে, আপনারা অনেক ভালো মানুষ তাই একটা স্পেশাল গিফট, তখন সেই গ্রাহক গড়ে 23% বেশি টিপস দেয়। একটা সিম্পল টেকনিক বলি, আপনি যখন অন্যের থেকে বড় কোনো সুবিধা চান তার আগে তাকে ছোট কোনো ফেভার দেন, যেমন 1 কাপ টি অথবা কফি খাওয়ানো। এই সামান্য বিনিয়োগই আপনাকে ভবিষ্যতে বিশাল কিছু এনে দেবে। আচ্ছা, একটা ঘটনা বললে কেমন হয়? এক যুবক একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল। ইন্টারভিউ বোর্ড তাকে রিজেক্ট করে দিল কারণ তার অভিজ্ঞতা কম ছিল। যুবকটি তখন মন খারাপ করে বেরিয়ে আসার সময় দেখল ওই অফিসের দারোয়ান প্রচণ্ড গরমে ঘেমে অস্থির হয়ে কাজ করছে। যুবকটি পাশে গিয়ে নিজের পকেটের শেষ টাকা দিয়ে একটি ঠান্ডা জলের বোতল কিনে দারোয়ানকে দিয়ে বলল, চাচা অনেক রোদ, এটা খেয়ে একটু জিরিয়ে নিন। সে জানতো না যে অফিসের সিসিটিভি ক্যামেরায় কোম্পানির মালিক এই দৃশ্যটি দেখছিলেন। পরের দিন যুবকটির কাছে একটি ফোন এলো, তাকে আবার ডাকা হলো এবং শেষমেশ চাকরিটা তাকেই দেওয়া হলো। পয়েন্ট নাম্বার 3, ভয়কে লজিকে রূপান্তর করা। দেখেন, মানুষ যখন আপনাকে না বলে তখন সে আসলে লজিক দিয়ে চিন্তা করে না, সে ভয় পায়। তার ব্রেনের অ্যামিগডালা অ্যাক্টিভ হয়ে থাকে। এখানে আপনার কাজ হলো তাকে ভয়ের জগৎ থেকে লজিকের দিকে নিয়ে আসা। আর এটার সবচেয়ে সহজ উপায় হলো তার ভয়টা কোথায় সেটা জেনে নেওয়া। যখনই আপনি তার ভয়টা ধরতে পারবেন তখন তার ব্রেন লজিক্যালি চিন্তা করবে, আর এই সুইচিংটাই আপনাকে হ্যাঁ বলানোর জন্য সুযোগ করে দেবে। পয়েন্ট নাম্বার 4, স্মল ইয়েস। এই পয়েন্টটা কিন্তু চমৎকার। বিশাল কোনো কাজের আগে ছোট্ট একটা হ্যাঁ, যাকে বলা হচ্ছে স্মল ইয়েস। একই সাথে বিজ্ঞানও বলছে, আপনি যদি কাউকে দিয়ে আগে ছোট একটা কাজ করাতে পারেন তবে নেক্সট ডে বড় কোনো কাজে তাকে রাজি করানোর সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। কি হয়েছে জানেন? একবার এক সেলসম্যান একটি এলাকায় ইন্স্যুরেন্স বিক্রি করতে গেলেন। তিনি জানতেন প্রথমেই এটা নিয়ে কথা বললে মানুষ দরজা বন্ধ করে দেবে। তাই তিনি একটা বুদ্ধি করলেন। তিনি একটা বাড়িতে গিয়ে নক করলেন এবং দরজা খুলতেই তিনি বললেন, স্যার আমি খুব তৃষ্ণার্ত, আমাকে 1 গ্লাস পানি দেওয়া যাবে কি? তখন তাকে ভেতরে ডাকলেন এবং পানি দিলেন। পানি খেয়ে তিনি বললেন, স্যার বাইরে খুব রোদ, আমি কি সোফাটায় 2 মিনিট বসতে পারি? গৃহকর্তা বললেন, হ্যাঁ অবশ্যই। বুঝলেন তো, সেলসম্যান কিন্তু অলরেডি 2টা হ্যাঁ আদায় করে নিয়েছেন এবং ভেতরে নিজের একটা জায়গা করে নিয়েছেন। এরপর যখন তিনি কথা প্রসঙ্গে ইন্স্যুরেন্সের সুবিধাগুলো বললেন তখন গৃহকর্তা তার কথাগুলো মন দিয়ে শুনলেন
এবং শেষ পর্যন্ত পলিসিটা কিনলেন। এভাবেই ছোট ছোট ইয়েসগুলো মানুষের মনে আপনার প্রতি একটা বিশ্বাস তৈরি করে, যা বড় সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। এবার তাহলে লাস্ট পয়েন্ট নাম্বার 5, লস অ্যাভারশন। এবার তাহলে সবচেয়ে শক্তিশালী কৌশলটা বলি। মানুষ কিন্তু কিছু পাওয়ার আনন্দের চেয়ে কিছু একটা হারানোর ভয়ে বেশি কাজ করে। একে বলে লস অ্যাভারশন। দেখেন, আপনি যদি কাউকে বলেন এই স্কিলটা শিখলে আপনার 5 লাখ টাকা লাভ হবে, এখন সে যতটা আগ্রহ দেখাবে তার থেকে 10 গুণ বেশি দেখাবে যদি আপনি বলেন এই স্কিলটা না শিখলে আপনি 5 লাখ টাকা লস করবেন। বন্ধু, কাউকে কনভিন্স করার সময় সব সময় তাকে দেখান যে আপনার প্রস্তাবটা ফিরিয়ে দিলে সে আসলে কি কি হারাতে চলেছে। দেখেন ভাই, এই স্কিলগুলো যে শুধু টাকা উপার্জনের জন্য তা কিন্তু নয়, এগুলো মানুষের মন বোঝার বিজ্ঞান। আপনি যদি সঠিকভাবে মানুষের সাইকোলজি বুঝতে পারেন, তবে পৃথিবীর কোনো কিছুই আপনার জন্য অসম্ভব নয়। তবে এটা মনে রাখবেন, পাওয়ারফুল স্কিল মানেই বিশাল দায়িত্ব। তাই আজকের পর থেকে আপনি যাকেই কোনো প্রস্তাব দেবেন, এই কৌশলগুলো মাথায় রেখে কথা বলুন। আপনি নিজেই অবাক হয়ে দেখবেন চারপাশের মানুষ ম্যাজিকের মতো আপনার প্রতিটি কথাই হ্যাঁ বলছে। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার চাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।